আলাইকুম চলে আসলাম অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে 2টা ডিম দিয়ে আমি একটা কেক বানাবো, আর এমনভাবে কেকটা বানানোর ট্রাই করব যাতে কেকটা অনেকটা সফট হয়। আর তার জন্য আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। আর প্রথমে ডিমের সাদা অংশটা আমি বিট করে নিব। ওটা যখন একটু ফোমি ফোমি ভাব চলে আসবে তখন আমি ডিমের কুসুম দুইটা দিয়ে দিব, দিয়ে সুন্দর করে বিট করে নিব। একবারে যখন ফোমে ফোমে একটা ভাব চলে আসবে তখন হচ্ছে আমি চিনিটা দিয়ে দিব। তো আমি এখানে আধা কাপ পরিমাণ চিনিটা ইউজ করেছি। আপনারা যদি মিষ্টি একটু বেশি খান তাহলে একটু বেশি দিয়ে দিবেন। তো আমি যেহেতু মিষ্টিটা খুব বেশি দিব না, তার জন্য হচ্ছে আমি আধা কাপ চিনি দিয়েছি। আর আমার বাসায় যেহেতু মেজারমেন্ট কাপগুলো আপাতত নেই, তার জন্য আমি চায়ের কাপেই মেপে নিচ্ছি। তো দেখুন আমার ডিমটা কিন্তু ফোমি ফোমি ভাব চলে এসেছে। এখন হচ্ছে আমি চিনিটা দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি লাল চিনিটা ব্যবহার করেছি, যার কারণে একটু লাল লাল দেখা যাচ্ছে। তো চিনিটা কিন্তু আপনারা চাইবেন আগে থেকে বিট করে নিয়ে তারপরে এর সাথে মিশাইলে ভালো হয়। তো আমার যেহেতু আগে থেকে মনে ছিল না, তাই আমি এর ভিতর দিয়েই বিট করে নিচ্ছি। এই জন্য হচ্ছে একটু সময় লাগছে, কারণ চিনিটা গলতে তো বেশ কিছুটা সময় লাগে। আর আমি চিনিটা অল্প অল্প করে না দিয়ে একবারেই ঢেলে দিয়েছিলাম, যার জন্য আরও বেশি সময় লাগতেছিল। তো আমি এর জন্য হচ্ছে আপনার আধা চামচের থেকেও একটু কম ভ্যানিলা দিব। আয়নের আব্বু ভ্যানিলার গন্ধটা ওইভাবে নিতে পারে না, যার জন্য আমি একটু কমিয়ে দিয়েছি। আর সামান্য পরিমাণে একটু ফুড কালার নিয়েছি। আয়ান সোনা যেহেতু কেকটা খাবে, তাই একটু কালারফুল হলে ওর জন্য মানে আকর্ষণীয় হবে। এই জন্য হচ্ছে আমি একটু অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিয়েছিলাম, কেকটা যাতে একটু সুন্দর কালারের আসে। আর আমার এটা মোটামুটি বিট করা কমপ্লিটের দিকে। এখন হচ্ছে আমি 1 কাপ ময়দা না, এটা সাদা আটা, আর 1 কাপ হচ্ছে বেকিং পাউডার, আর 1 কাপ হচ্ছে গুঁড়া দুধ দিয়ে সুন্দর করে টেলে অল্প অল্প করে আটাটা দিয়ে হচ্ছে আমি মোলটা তৈরি করব। আটাটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, একবারে দিলে মোলটা ভালো হবে না। তো এদিকে আমি প্রথমে কাগজ দিয়েছিলাম, পরে দেখলাম যে না, কাগজটা কেমন জানি পুড়ে যাচ্ছে। পরে হচ্ছে আমি আবার বালু দিয়েছিলাম। আর এদিকে এটা আমি রেডি করে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। তো লাস্টে বালুটাকে আমি 10 মিনিট জাল করে নিলাম হাই হিটে। তারপরে হচ্ছে আমি কেকটা দিয়ে দিব। কেকটা দিয়ে 40 মিনিট বা 50 মিনিটের মতো করে আমি জাল করব। দেখুন আমার কেকটা রেডি, কি দারুণ কালার হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। তো যারা যারা কেক বানাতে পারেন না, এই রেসিপিতে কেকটা বানানোর ট্রাই করবেন, অবশ্যই কেকটা অনেক অনেক বেশি মজা হবে। আর ময়দাটা আমি যেহেতু 1 কাপ দিয়েছিলাম, আপনারা চাইবেন তার থেকে একটু কম দিতে, তাহলে আরও বেশি সফট হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর কেকটা কেমন হয়েছে সেটাও কিন্তু আপু ভাইয়েরা বলে যাবেন।